ঈদের দিন থেকে নিয়ে এই পর্যন্ত সবাই মনে হয় গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন, মুখের রুচিও নষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন আজকে আমি রুচি ফেরানোর মতো এমন একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও এভাবে খেয়ে আপনাদের মুখের রুচি আবার ফিরিয়ে আনবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের জন্য আপনাদের জন্য একটি মুখরোচক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে ডেওয়ার ভর্তা। এটা খেতে যে কী পরিমাণ মজা লাগে, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো তার জন্য এখানে আমি একটি সুন্দর একটি ডেওয়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এটা যেহেতু একদম গাছ পাকা এবং ডেওয়া যারা খেয়েছেন তারা জানেন যে এটা উপরের ছিলকাটা কিন্তু একদম পাতলা থাকে। তো ছিলকাটা একটু সাবধানে আস্তে আস্তে ছিলতে হবে, কারণ এটা ছিলা খুব সহজে ছিলা যায় না, কারণ এটা এত পাতলা থাকে এবং সফট থাকে। তো সাবধানে এভাবে আমি পুরোটা ডেওয়া যে ছিলে নিয়েছি, ছিলে তারপরে এখন আমি এটাকে ভালো করে স্ম্যাশড করে নিব। এবং মাঝখানে একটা কাঁঠালের যেমন থাকে না, মাঝখানে একটা শক্ত, ওরকম ডেওয়ারও কিন্তু সেম এরকম একটা মাঝখানে আছে। তো ওইটা আমরা সবগুলো ডেওয়ার নিয়ে ওটা ফেলে দেব। তো ফেলে দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা এবং আরও অর্ধেকটা ডেওয়া নিয়েছি। এখানে মোট আমার 1.5টা ডেওয়া আছে। তো ডেওয়াটা স্ম্যাশ করা হয়ে গেলে তারপর আমি এটা ভর্তা বানানোর প্রসেসে চলে যাব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং 4টা শুকনা মরিচ। ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে তারপর এখন আমি শুকনা মরিচগুলোকে আমি ভাজিনি, এগুলো একটু পুড়ে নিয়েছি। পুড়ে নিলে এটার অন্যরকম একটা ফ্লেভার হয়। তো আমি পুড়ে নিয়েছি। পুড়ে এখন আমি এই মরিচগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। তো ছোট ছোট করে একদম কেটে তারপর ধনিয়া পাতা, পুদিনা পাতা, মরিচ, লবণ একসাথে করে নিয়েছি। তারপর এর সঙ্গে আরও কিছু আইটেম অ্যাড করব, যেটা এর স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দিবে। তো এই তো মরিচগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমার হাতটা কাটা, সেই জন্য আমি হাত আর ইউজ করছি না। তো তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি আবার 1 চা চামচ পরিমাণ হচ্ছে সরিষার তেল এখানে দিয়ে দিব। দিয়ে তারপর আমি এগুলো ভালো করে আগে এগুলো মিক্সড করে নিব। মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাসুন্দি, সরিষার তেল এবং লবণ, এই উপকরণগুলো একসাথে দিয়ে এখন আমি ভালো করে মিক্সড করতে থাকবো। একদম মিক্সড করা হয়ে গেলে তারপর আমি এগুলো ডেওয়ার সাথে মিক্সড করে নিব। অনেকে হয়তো এই ডেওয়াটা খেয়েছেন, আবার অনেকে হয়তো চিনেনি না। তো এটা বড় বড় বাজারগুলোতে কিন্তু, যেখানে ফ্রুটস পাওয়া যায় সেখানে কিন্তু এই ডেওয়াটা পাওয়া যায়। আপনারা চাইলে সেখানে থেকে পারচেস করতে পারেন। আর এই ডেওয়াটা যেহেতু অনেক মিষ্টি ছিল, কিছু ডেওয়া কিন্তু একটু টকও থাকে। টক থাকলে সামান্য একটু চিনিও অ্যাড করে নেবেন। আমার ডেওয়াটা অসম্ভব মিষ্টি ছিল, সেই জন্য আর এখানে আমি চিনি অ্যাড করলাম না। তো এইটা এখন ভালো করে এগুলো মিক্সচিংয়ের পালা। মিক্সচারটা খুব ভালো করে সব একসঙ্গে মিক্স করে নিতে হবে। নিলেই তাহলে তৈরি হয়ে যাবে মজাদার ডেওয়ার ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয় এবং মুখের রুচি ফিরিয়ে আনে। আর এই ডেওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।